যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 8:30 থেকে 8:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই আমি আমার ছাদে থেকেই ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল সমস্ত কাজবাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান টান করে চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর বন্ধুরা চলে আসলাম, দেখো আমার ঘরের বিছানাটা কমপ্লিট করতে। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে সকাল থেকে আমি বিছানাটা তোলার সুযোগ সময় পাইনি। তো দুপুরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম। আমার বিছানাটাকে এবার সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নেবো। আর এই রকম করে বিছানা যদি অগোছালো থাকে আমার একটু দেখতে ভালো লাগে না। তো ওই জন্য বিছানাটাকে আমি আগে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। আর তারপরে আমি চলে যাব। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কী বলো তো বন্ধুরা, আজকে আমি অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। তো সেইটাই আজকে চলে এসছে। তো আজকেই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি কিছু কাজ সেরে নেব, তারপরে শেয়ার করবো। আর এদিকে দেখো কত জামা কাপড় পরেছে। আর এই জামা কাপড়গুলো যদি আমি রেখে দিতে থাকি তাহলে আমার একদিনে এত জামা কাপড় হয়ে যাবে, তখন আমি ভাঁজ করে আর ঠেলে উঠতে পারবো না। তো ওই জন্য যখনকার জামা কাপড় তখনই আমি ভাঁজ করে নিই। আর এগুলো তো আমার রোজগার, প্রতিদিনই আমার এই রকম করেই জামা কাপড় পরে। আমার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত মানে 12 মাসেই আমার এরকম এত এত জামা কাপড় পরে। খুব মনে হয় লেয়ার আমার খুব কম জামা কাপড় পরে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর এগুলো এখন আমি জায়গা মতো সব রেখে দেবো। আমারগুলো সব আমি আমার খাটের এই নিচটায় রেখে দিই। আর আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো সব আমার ওয়ার্ড্রপে তোলা থাকে। রেগুলার যে পরার যে জামা কাপড়গুলো সব এর মধ্যেই থাকে। আর এই মশারিটা দেখো আমাদের এখন খাটানো হয় না। তো সেই জন্য ভাবলাম যে এখানে সেখানে পড়ে রয়েছে, মশারিটা একটা এই ব্যাগের মধ্যে, ব্যাগটা যেহেতু খালি রয়েছে ব্যাগটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো দেখো এবার আমার জামা কাপড়গুলো, আমার চাদর, বিছানা চাদর সবই আমার এই খাটের নিচটায় থাকে। আর আমার হাজব্যান্ডের জামা কাপড় এই ওয়ার্ড্রপে আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিই। আর যতই আমি সুন্দর করে গুছিয়ে রাখি না কেন, আমার হাজব্যান্ড যখন জামা কাপড় নেবে তখন এগুলো আবার অগোছালো হয়ে যায়। তো আমার এগুলো প্রায় সময় আমার গোছাতে হয়। তো ফাইনালি চলে এলাম বন্ধুরা, যে পার্সেলটা এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো কি চলে এসছে আমার। আমি তো ভীষণ খুশি যে এবার আমি আমার মনের মতো করে গাছ টাছ কাটতে পারবো। দেখো আর এটাও নিয়েছি। আর বেশি দামও নেয়নি, খুব কম দাম নিয়েছে। দুটো নিয়েছি 153 টাকা। আর এই কাটারটা তো আমার সব থেকে খুব খুব পছন্দ হয়েছে। আর দেখো আমি তোমাদেরকে দেখাতে গিয়ে আমার হাত থেকে মানে ওই আর একটা যে জিনিসটা ছিল ওটাও হাত থেকে পড়ে গেছে টাইসের উপরে। আমি তো দেখছিলাম যে ফেটে ফেটে যায়, মানে গিয়েছে কিনা, মানে ওটা একটু ভারী তো আছে। আর টাইস তো তোমরা জানো হালকা কোনো কিছু পড়লেও ফেটে যাওয়ার ভয় থাকে। তো ফাইনালি আজকের আর কাটারটা হাতে পেয়ে আর গাছ কাটার সুযোগটা ছাড়তে পারলাম না। তো যাই হোক, কিছু গাছ আমি কেটে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কি বলো তো, বুঝতে পারবে এটা কি গাছ তোমরা? এটা হচ্ছে সাদা স্থলপদ্ম গাছ। আর অনেক সাদা স্থলপদ্ম আছে যেটা কালার চেঞ্জ হয়ে যায়, মানে বিকেল হতে হতে গোলাপি হয়ে যায়। আমার কিন্তু এই সাদা স্থলপদ্ম গাছটা কিন্তু কোনো কালার চেঞ্জ হয় না, একই রকম কালার থাকে। তো এই কাটিংগুলো দেখো, আমার কাছে যেহেতু সাব ফাঙ্গাসাইড নেই, তো সেই জন্য আমি অ্যালোভেরা জেল আর একটু হলুদ লাগিয়ে নিলাম। আমি জানি না, আমি প্রথম এই কাটিং তৈরি করছি, করতে পারবো কিনা জানি না। যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আরও প্রচুর প্রচুর কাটিংস আমি তৈরি করব। আমি সবসময়ের জন্য মাটিতেই আমি বসিয়ে দিই, গাছ যা হয় হয়, আর প্রায় সময় গাছ বেঁচে যায়। কিন্তু এরকম বাড়িতে আমি প্রথম কাটিং তৈরি করলাম। দেখো আমি এতগুলো গাছের কাটিংগুলো আমি তৈরি করলাম। আর এর মধ্যেও না গোলাপি জবা রয়েছে, তারপর আরও মানে যেটা গেরুয়া কালার, কমলা কালার, এরকম কালারের একটা জবা রয়েছে, একটা থোকা লাল জবা রয়েছে, মানে অনেকগুলো জবা রয়েছে। তো যাই হোক, আমি যদি এইগুলো যদি হয় আমি অবশ্যই তোমাদের সাথে আরও কাটিং শেয়ার করব। তো ফাইনালি সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম। আর এদিকে দেখো মুখ টুক
ধুয়ে নিয়েছি, আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি যা মাখছি আমার সোনা বাবাও আমার বলে আমার হাতে দাও। তো ওকে একটু জাস্ট আমি একটু গোলাপ জলটা একটু দিয়েছিলাম, গোলাপ জল না, একটু টোনার, মানে ওকে না দেওয়ার মতো করেই আমি ওর হাতে দিয়েছি। তো তো শুনবে না, কান্নাকাটি করছে। তো যাই হোক, ওর ওইটুকানিতেই ওর সন্তুষ্ট, দেখো খেলা করছে। আর এরপর আমি আমার ভালো করে মাথা ফাতাগুলো একটুখানি বেঁধে নেবো। আর এদিকে দেখো ঠিক একটু সন্ধ্যে সন্ধ্যে টাইম হয়ে আসছে, তো সেই জন্য আমি স্লাইডারগুলোও টেনে দেবো, পর্দাগুলোও টেনে দেবো, কারণ এই সন্ধ্যে সন্ধ্যে টাইমে প্রচণ্ড মশা হয় আর মশাগুলো সব ঘরের মধ্যে চলে আসবে। আর আমি যদি এই এখন থেকেই বন্ধ করে দিই তাহলে আর মশাগুলো আসবে না। আর এদিকে দেখো আমার সোনা বাবাও লাইট ফ্যান সব বন্ধ করে দিচ্ছে, মানে ও বুঝতে পেরেছে যে আমি এবার ঘর থেকে বেরিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে।